আসসালামু আলাইকুম। নাজমা ফ্যাশন হাউস থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি 6 মাসের বেবির জন্য ফতুয়া তৈরি করব। তো এখানে 2 কালারের কাপড় আছে, এটা দিয়ে আমি ফতুয়া তৈরি করব। মেইনলি ফতুয়াটা পেছনে সাদা হবে, সামনে উপরে কতটুকু অংশ সাদা হবে আর নিচেটুকু লাল হবে। তো এখানে আমি সামনের উপরে পাটের জন্য এই কাপড়টা কেটে নিয়েছি। এটা লম্বা হবে 5 ইঞ্চি, আর চওড়া আমি একটু বেশি নিয়েছি, পরে কেটে ফেলে দিব। এখানে 7 ইঞ্চি নিয়েছি। যাই হোক, এখন আমি পেছনের পাটের জন্য কাপড় রেডি করি। পেছনের পাটের লম্বা হবে আমার 14 ইঞ্চি। এই কাপড়টার উপরে আমি এই কাপড়টা রাখবো সামনে পাট কাটার জন্য। আমার সামনে ফতুয়াটার সামনে পুরাটাই ফাড়া হবে। ফাড়ার পট্টিগুলো আমি আলাদাভাবে কেটে নিব। তো এখানে আমি 1/2 ইঞ্চি বেশি রাখবো। এইটুকু অংশ আমি পরে কেটে ফেলে দিব। এখন আমরা সরিয়ে রাখতে পারি এটুকু। পুট নিব আমি 4.25 ইঞ্চি। আর্ম হোল নিব আমি 4.25 ইঞ্চি। গলার বেল নিব আমি 2 ইঞ্চি। সামনের গলার ডিপ নিব 2.5 ইঞ্চি। হেলদি বাচ্চাদের জন্য কিন্তু একটু বেশি লাগবে। আর্ম হোলটা 4.5 কাটবেন এবং পুটটাও 4.5 কাটবেন। পুট কম হলেও অসুবিধা নাই একটু, কিন্তু আর্ম হোলটা আপনারা 4.5 ইঞ্চি কাটবেন। আর পেছনের পাটে ডিপটা হবে আমার 1 ইঞ্চি। পেছনের পাটের গলার ডিপ 1 ইঞ্চি এবং সামনের পাটের গলার ডিপ হচ্ছে 2.5 ইঞ্চি। এখন আমি বডির মাপটা নিব। বডি নিব আমি 5.5 ইঞ্চি। এখান থেকে আমি একটু বাড়িয়ে নিব। এখানে 6.5 ইঞ্চি নিলাম, কারণ এখানে ফাড়ার অংশটা আমার সেলাই করতে হবে। এই যে এখান থেকে 3 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি। 3 ইঞ্চি আমার ফাড়া হবে। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব।
পার্ট দুইটা আমার কাটা হয়ে গেল। তো এই কাপড় দিয়ে আমি এইভাবে এইভাবে কেটে নিব, পাইপিং এর কাপড় কেটে নিব। আমার আরো কাপড়, লাল কাপড় আছে, টুকরা কাপড়, সেটা দিয়ে আমি পাইপিং এর কাপড়গুলো কেটে নিব। সামনে আমার একটা সোজা পাইপিংও হবে, সেখানে মানে এটা দিয়ে সেটা কেটে নিব। তো আমি এখন সেলাইতে চলে যাব। আমার এইটুকু কাপড় লাগবে, ওই কাপড়টুকু আর লাগবে না। এই যে সামনের অংশে ফাড়া হবে, এই ফাড়া অংশটা আমি কেটে নিচ্ছি, কারণ বাচ্চাদের ফতুয়া পরাতে সমস্যা হবে যদি সামনে ফাড়া না দিই, এই জন্য ফাড়া দিয়ে দিলাম। আমি এখন সেলাইতে চলে যাব। আমি সেলাইতে চলে এসেছি। প্রথমে আমি এই সামনের পাটগুলোর পট্টি লাগাবো। এই পট্টিটা ভিতরের দিকে চলে যাবে, এটা আমি চিকন করে কেটে নিয়েছি। 1.25 ইঞ্চি চড়া হবে, বা 1.5 ইঞ্চি থেকে একটু বেশি হবে। যেটা এভাবে ভিতরের দিকে চলে যাবে, এভাবে ভাঁজ দিয়ে ভিতরের দিকে দিয়ে দিব কাপড়টা। আর একটু চিকন করে নিই। আমি এখন আরেক পাশের পট্টিটা বসাবো। তো এই পট্টিটা আমি 3.25 ইঞ্চি চওড়া কেটে নিয়েছি। তো এখানে আমি একটা পাইপিং বসাবো। এই পাইপিং এর কাপড়টা আগে বসাবো, তারপরে আমি পট্টির কাপড়টা বসাবো, বা একসাথেও বসাতে পারি, কোনো অসুবিধা নেই। এই যে এভাবে ধরে এখন আমরা এটা এভাবে মুড়ে নিব। আমি লাল কাপড় ভিতরে কিছুটা অংশ কেটে নিব, যাতে বাহির থেকে না দেখা যায়। এখন আমি এটা এভাবে ভাঁজ দিব, ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিব, তারপরে এখানে একটা সেলাই দিয়ে দিব। সেলাইটা আমার দেওয়া হয়ে গেল। তো পট্টিটা আমার লাগানো হয়ে গেছে। এখন আমি কাঁধ জোড়া লাগাবো। গলার এই সাইডটা আমি পরে সাইজ করে নিব। এই যে এরকম হবে, এই একটার উপর আর একটা এইভাবে থাকবে, এখানে পাইপিংটা থাকবে। এখন আমি কাঁধগুলো জোড়া লাগাবো। এটা সোজা দিক, এটা আমি উল্টো করে রাখবো। তো এই পাশে পড়বে এটা। খেয়াল রাখতে হবে গলাটা যাতে মাঝখানে আসে। পাটগুলো যখন জোড়া লাগাবো খেয়াল করে জোড়া লাগাতে হবে। কাঁধ সম্ভবত আমি ডাউন করে কাটিনি, তাই আমি একটু এখানে ডাবিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। কাঁধগুলো আমার জোড়া লাগানো হয়ে গেছে, এই সামনের পট্টিগুলো আমার লাগানো হয়ে গেছে। আমি এখন গলা এবং হাতার পাইপিংগুলো লাগাবো। তো এই যে এগুলো আমি জোড়া দিয়ে নিয়েছি, এই যে দেখেন, ওই কাপড় থেকে ছোট ছোট করে কেটে এই যে জোড়া দিয়ে নিয়েছি হাতার জন্য এবং গলার জন্য। তো আমি একটা হাতা লাগিয়ে দেখাই কিভাবে পাইপিংটা দিব। তো হাতা এবং গলার পাইপিং সবগুলো একই রকম, একইভাবে লাগাতে হয়। আর পাইপিং এর চড়াটা আমি 1 ইঞ্চি 1 সুতা হবে হয়তো, হ্যাঁ 1 ইঞ্চি 1 সুতা পরিমাণে চওড়া কেটে নিয়েছি। সোজা দিকে লাগিয়ে পট্টিটা আমি উল্টো দিকে মুড়ে নিব।
পাইপিং এর পট্টিটা আমার লাগানো হয়ে গেছে। এটা এভাবে একটা ভাঁজ দিব, ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিব। এই যে এভাবে ভাঁজ দিয়ে তারপরে কাপড়টার উপরে আমি সেলাই দিব। আমার এক হাতার পাইপিং লাগানো হয়ে গেছে, অন্য হাতার পাইপিং এবং গলার পাইপিং আমি একইভাবে লাগিয়ে নিব। এই যে দেখেন, এই যে এইরকম হয়েছে। আমার পাইপিং এর কাজ কমপ্লিট। তো হেলদি বাচ্চাদের জন্য আপনারা গলাটা একটু বাড়িয়ে নেবেন, আর আর্ম হোল 4.5 ইঞ্চি নিলেই হবে। এখন আমি এই পার্টগুলোর মানে পট্টিগুলো লাগাবো, সামনের পট্টিগুলো লাগাবো। এই যে দেখেন, এটা বাড়তি পট্টি, হ্যাঁ এটা বাড়তি পট্টি। এই জন্য আমি এই যে এটা এখানে রাখবো, এটাতে বাড়তি পট্টি দিব, আর এটাতে দিব ভিতরের পট্টি। ঠিক আছে, এটা আমি সরিয়ে রাখি, একটা পট্টি শুধু দেখাই। ওই একই রকম উপরের গুলো যেভাবে লাগিয়েছি এই নিচের গুলো একইভাবে লাগাবো। এই যে দেখেন, এই যে সামনের দিকে এই পট্টিটা বসিয়ে দিলাম। এখন আমি এটা এমন করে একটা ভাঁজ দিব, ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিব। এই যে এভাবে আরেকটা ভাঁজ দিয়ে তারপর একটা সেলাই দিয়ে নিব। এই বাড়তি পট্টিটা আমার লাগানো হয়ে গেছে। এই ভিতরের পট্টিটা আমি মানে উপরে যেভাবে ভিতরের পট্টিটা লাগিয়েছি ঠিক একইভাবে লাগাবো। এই পট্টিগুলো আমার লাগানো হয়ে গেছে। আমি এখন এই মানে উপরে পাটের সাথে এই পট্টিগুলো লাগিয়ে নিব। পট্টিগুলো মিলিয়ে রাখা মানে লাগাতে হবে, ভিতরে পাটের সাথে ভিতরে পাট এবং বাহিরে পাটের সাথে বাহিরে পাট। একটা পাট আমার লাগানো হয়ে গেছে। পার্টগুলো আমার লাগানো হয়ে গেছে, আমি এখন সাইডের সেলাইগুলো দিয়ে নিব। পার্টগুলো আমার ছোট বড় হয়ে গেলে আমি কেটে মানে সমান করে নিব। এখানে আমরা চিহ্ন দিয়ে রাখবো, যখন কাটি তখন। আমি দিই নেই, এই 3 ইঞ্চি নিচ থেকে দিলাম। 1 ইঞ্চি আমার মানে সেলাই মুড়ে নিলে সেলাইতে চলে যাবে, মুহুরিতে চলে যাবে 1 ইঞ্চি, আর 2 ইঞ্চি থাকবে। ফাড়ার অংশটা কিভাবে সেলাই করতে হবে সেটা দেখাই আমি। এই যে এভাবে একটা ভাঁজ দিব, এভাবে একটা ভাঁজ দিয়ে আর একটা ভাঁজ দিব, তারপর সেলাই দিব। তো সাদা সুতা লাগিয়ে সাদা অংশটা আমি সেলাই দিব। এই যে এই পাশে ফাড়া অংশটা আমি দেখিয়ে দিচ্ছি, এই সাদা অংশের। এই যে এটা এভাবে একইভাবে সব একটা ভাঁজ দিলাম আর একটা ভাঁজ দিয়ে তারপর সেলাই দিয়ে নিব।
এই সাইডের এই সেলাইটা না দিলেও হয়। এখন আমি মুহুরির অংশটা সেলাই দিব। দেখেন এই যে এইভাবে একটা ভাঁজ দিব। মুহুরির অংশটা আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এই সামনে লাল পাটের অংশগুলো আমি একইভাবে মুহুরির অংশ সেলাই দিয়ে নিব। তাহলে আমার তাহলে আমার ফতুয়াটা কমপ্লিট। তো এটার ভিতরে আমি বুতাম লাগাবো, বাড়তি যে পট্টিটা, আর এখানে বুতামের ঘর করব।